অনুরোধ করব এবারে আপনারা যখন যাবেন 6 লেনের উপর দিয়ে, আমরা ওই 6 লেনের উপর দিয়ে যাওয়ার আগে আমি আমার নেতৃত্ব যারা আছে আমাদের ভাঙড়ের সবাইকে বলবো, যেহেতু ভাঙড়ের মধ্যে 21শে জানুয়ারির দিনটা অতি স্পর্শকাতর এলাকা হিসাবে 6 লেনটাই উঠে আসবে, সেই জায়গায় যাতে প্রশাসনকে আমরা অবগত রাখবো, আমরা আগে থাকতে ইনফর্ম করব এবং সেখানে আপনারা সবাই বুক ফুলিয়ে নওশাদ সিদ্দিকী সাহেবের নামে জয়ধ্বনি দিতে দিতে, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নামে জয়ধ্বনি দিতে দিতে আমরা আইএসএফ কর্মীরা মাথা উঁচু করে আবার সেই 6 লেনের উপর দিয়ে যাব। আমরা দেখিয়ে দেবো আইএসএফ এর ক্ষমতা বা আইএসএফ এর ছেলেরা কতটা কি করতে পারে। এইটুকু আশা ভালোবাসা রেখে আর একটা কথা বলবো, আমাদের এলাকায় পোস্টারিং করতে গিয়ে অনেক জায়গায় অনেক রকম বাধা বিপত্তি এরা পায়ে পা দিয়ে করছে, তবে পোস্টারিং করাটা আমাদের মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য 21শে জানুয়ারির সভাটা সেই রাজপথে আমাদের সফল করা। পোস্টারিং যদি কিছু বুথে করলে যদি মনে হয় সমস্যা হবে, না করে সেই দিন বেশি বেশি করে আমরা লোক জড়ো করে যাব। আমরা দেখছিলাম গতকালকের আগের দিন পর্যন্ত আমাদের ছেলেরা যেভাবে প্রচার করছিল 21শে জানুয়ারি, তার থেকে বেশি শাসক দলের কিছু নেতৃত্ব তারা আমাদের থেকে বেশি প্রচার করছিল। প্রচারটা কি করছিল? যে এরা 21শে জানুয়ারি করতে পারবে না, কারণ নাকি আমাদের মিটিং পাস দেয়নি। তো আমাদের ছেলেদের থেকে দেখি তাদের দরদটা একটু বেশি হয়ে গেছে, মায়ের থেকে মাসির দরদ বেশি। তো গতকালকের পর আমাদের বিধায়ক এবং আমাদের রাজ্য নেতৃত্ব প্রমাণ করে দিয়েছে আইএসএফ এর জোর কতখানি। এরা আইনের ব্যবস্থার মাধ্যমেই আবার আমাদের 21শে জানুয়ারি প্রতিষ্ঠা দিবস সেই কলকাতার রাজপথে আবার হবে। আমাদের দলের প্রতিষ্ঠা দিবস উদযাপন করার জন্যই যাচ্ছিলাম। বর্তমান শাসক দলের কিছু নেতৃত্ব চক্রান্ত করে তারা একটা দুর্ঘটনা ঘটায়। তাদের চক্রান্তের বিরুদ্ধে আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা আমাদের বিধায়ক সাহেব, তিনি সেই চক্রান্তকারীদের বিরুদ্ধে একটা শান্তিপূর্ণ ছোট্ট একটা আন্দোলন করতে গিয়ে আমাদের ছেলেরা জেল খেটেছিল। তো 84 জন সম্ভবত জেল খেটেছিল। তা আজকে আমি এই পোলেহাটের পবিত্র মাটিতে দাঁড়িয়ে বক্তৃতা শুরু করার আগে একটা জিনিস জানতে চাই, ওই চক্রান্তকারীদের বিরুদ্ধে আবার যদি আমাদের যদি জেল খাটতে হয় 84 জন কেন, মিনিমাম কম করে 8484 জন আমরা প্রস্তুত আছি। শুধুমাত্র অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা প্রস্তুত আছি। তো জেল খাটিয়ে আমাদের কিছু করতে পেরেছে আজ পর্যন্ত? কারণ বিগত 2021-এর বিধানসভা নির্বাচনে আপনারা যেভাবে সারা বাংলার সামনে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবকে জিতিয়েছিলেন, তার জন্য আপনাদেরকে আমি এই মঞ্চ থেকে ধন্যবাদ জানাই। সাম্প্রতি 2023-এর যে পঞ্চায়েত নির্বাচন, সেই পঞ্চায়েত নির্বাচনে আপনারা আমাদের পোলেরহাট 1-2 এর অনেক জনপ্রতিনিধিকে আপনারা মান্যতা দিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন। আজকে তারা জয়ী ক্যান্ডিডেট আমাদের, তার জন্য আমি আপনাদেরকে সর্বপ্রথম ধন্যবাদ জানাই। আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি একটাই লক্ষ্য নিয়ে। সেই লক্ষ্যটা হলো আগামী 21শে জানুয়ারি আমাদের প্রতিষ্ঠা দিবস। সেই প্রতিষ্ঠা দিবসে আমরা উপস্থিত হব। আমাদের যে জায়গাটা হয়েছে সেটা হচ্ছে ভিক্টোরিয়া হাউসের সম্মুখে। তো এই কয়েকদিন আগে, গতকালকের আগের দিন পর্যন্ত সত্যি কথা বলতে আমাদের কিন্তু প্রকাশ্য জনসভায় এই প্রথম। তার আগে ছোট ছোট কয়েকটা বুথ থেকে আমাদের ভাঙড়ে তারা পোস্টারিং করেছে, তারা তাদের ক্ষমতা মতো মিছিল করেছে। সবাইকে উঠে যাওয়ার প্রয়োজন নেই, সবাইকে উঠে যাওয়ার প্রয়োজন নেই, একজন সাইড করে দিন। সবাই একটু বসুন। আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা রাস্তার পার্শ্ববর্তী স্থানেই আমরা মিটিংটা করছি, যাতে কোনো যানজট না হয়। ওর বাইকটা একটু সাইড করে দিন, নাহলে যানজট হয়ে যেতে পারে। ভলেন্টিয়ার্সকে অনুরোধ করব গাড়িগুলোকে পাস করে দেওয়ার জন্য। তো যে কথাই ছিলাম, আমরা আমাদের শুধু ভলেন্টিয়ার গুলো দেখুন, রাস্তা খুব স্লিপ হয়ে গেছে, একটার পর একটা গাড়ি পড়ে যাচ্ছে। শুধু ভলেন্টিয়ার্সরা থাক, আপনারা একটু বসুন।
তো আমি যে কথাই ছিলাম, আজকে আমরা এমন একটা মানুষকে বিধানসভায় পাঠিয়েছি যে মানুষটা এক কথায় সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে সমস্ত জাতি উপজাতির মানুষ এই বাংলার একটাই কথা বলে, না বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেব সৎ চরিত্রের মানুষ, তিনি তানার মতন নেতা আমাদের এলাকায় আমাদের টোটাল বাংলায় খুঁজে পাওয়া তানার বিকল্প সত্যি খুঁজে পাওয়া যায় না। তো সেই নওশাদ সিদ্দিকী সাহেব যখন বিধানসভায় গিয়ে আমাদের ভাঙড়ের মানুষের কথা বলেন, আমাদের ভাঙড়ের উন্নয়নের কথা বলেন, আমাদের ভাঙড়ের হেলথ থেকে হেলথটাকে কিভাবে ডেভেলপমেন্ট করা যাবে সেই কথা বলেন, এডুকেশনাল দিক দিয়ে আমাদের ভাঙড় কিভাবে এগিয়ে নিয়ে যাওয়া যাবে সেই কথা বলেন, ইকোনমিক্যাল কন্ডিশনের দিক দিয়ে আমাদের ভাঙড়কে আরও কিভাবে শক্তপোক্ত করা যাবে সেই কথা যখন ভাঙড় বিধানসভার মধ্যে বলেন, আমাদের এলাকায় বা বিধানসভার বাইরে অনেক নেতা বিধায়ক আমাদের নওশাদ সিদ্দিকী সাহেবের বিরুদ্ধে অনেক কথা বললেও একটা কথা আমাদের সবাইকে মনে রাখতে হবে, নওশাদ সিদ্দিকী সাহেব যখন ভাঙড় বিধানসভা যখন এই পশ্চিমবঙ্গের বিধানসভার মধ্যে কথা বলেন, তখন কিন্তু বর্তমান শাসক দলের অনেক নেতা মন্ত্রী তাদের প্রস্তাব লাগলেও সেই বিধানসভা কক্ষের ভেতরে প্রস্তাব চেপে রেখে আমাদের বিধায়কের বক্তব্য শোনেন। এটাই হচ্ছে ভাঙড়ের বিধায়ক, এটা আমরা সকলেই জানি। তারপর আমরা গত 21শে জানুয়ারি আমরা যখন আপনারাও সবাই যখন 6 লেনের ওপর দিয়ে যাচ্ছিলেন, সেই ঘটনাটা ছোট্ট একটা গল্পের আকারেই বলবো। বাঁকুড়া সদর থেকে শুশুনিয়া পাহাড়ের দিকে যেতে একটা জায়গা ছিল, সেখানে বিগত 8 থেকে 9 বছর আগে আমরা একটা ক্রিকেট খেলতে গিয়েছিলাম, যেখানে খেলা হচ্ছিল পাশেই একটা সানের ঘাট ছিল। তো সানের ঘাটের পাশে ফিল্ডিংটা আমার পড়েছিল, আমি লং ওয়ানে ফিল্ডিং করছিলাম। সেখানে দেখলাম একজন ভদ্র মহিলা সেই সানের ঘাটে অনেকক্ষণ ধরে চুপচাপ বসে আছেন। কিছুক্ষণ পরে আর একজন ভদ্র মহিলা একটা হাঁড়ির ভেতর কিছু একটা ছিল, হাঁড়িটা অনেক ছিদ্র করা ছিল নিচের দিকে, সম্ভবত ওতে কিছু রেখেছিল, সেটা পুকুরে এসে ধুয়েছিল। আর একটা কলসি এনেছিলেন সেই আরেকজন ভদ্র মহিলা, কলসিতে করে জল ভরে যখন জলটা পুকুর থেকে তুলছিল ওনার কোমরে লেগে গেছিল। কোমরে লাগার সঙ্গে সঙ্গে উনি কলসিটা পুকুরে ফেলে দিয়ে ঘুরে সেই যে মহিলাটা অনেকক্ষণ ধরে বসেছিল তার দিকে ঘুরেছে, বলছে, দিদি তুই এই অপায়ের মতন এমনভাবে গালে হাত দিয়ে বসে আছিস, তোর জন্য আমার কোমরে লেগে গেছে বলে ওখানে প্রচণ্ড একটা ঝগড়া বাদ বিবাদের সৃষ্টি হতে থাকে। তো গত 21শে জানুয়ারি আমরা যেভাবে 6 লেনে আমি ছিলাম বা ওখানে ব্যবতার নেতৃত্ব বাবলু ডাক্তার থেকে শুরু করে আমরা সর্বপ্রথম ওখানে ছিলাম, আমরা দেখেছি শাসক দলের কিছু নেতা তারা ওই ভদ্র জল তুলছিল যে ভদ্র